আসসালামু আলাইকুম। তো এখানে যে সিঁড়িটা আপনারা দেখতে পাচ্ছেন, এই সিঁড়িতে আপনার ৩ লেয়ার রড আছে, যা এক জায়গায় আপনার ডবল বটম হয়েছে এবং আরেক জায়গায় ডবল টপ। তো এই সিঁড়িটার বিশেষ কিছু দিক আছে, যা হয়তো আপনি এই ভিডিওতে আপনার জীবনের প্রথমে দেখবেন। আর যারা এমন সিঁড়ি দেখেছেন, কাজ করেছেন, তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা এমন সিঁড়ি করেননি কিংবা দেখেনওনি, তারা অবশ্যই আমার এই ভিডিওটা খুব গভীরভাবে মনোযোগ দিয়ে দেখবেন। তাহলে এমন ক্রিটিক্যালি সিঁড়ি সম্বন্ধে আপনি পুরোপুরি আপনার যে একটা কাজের এক্সপিরিয়েন্স থাকবে সেটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে এবং এই কাজটা সঠিকভাবে আপনি করতে পারবেন যদি এই ভিডিওটা সম্পূর্ণ আপনি ক্লিয়ারভাবে বুঝতে পারেন। তাহলে আপনার জন্য এমন সিঁড়ি খুব সহজ হবে। তো এখানে দেখুন আপনার এই সিঁড়িটা এখান থেকে শুরু হয়েছে। এখানে কিন্তু আপনার 2 লেয়ার রড আছে। এটা হচ্ছে টপ লেয়ার রড এবং এটা হচ্ছে বটম লেয়ারের রড। আর আপনাদের যদি কোনো কিছু শেখার ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই আপনাদের নজর কিন্তু আমার মাউসের দিকে থাকবে আর আপনাদের কান থাকবে আমার ভয়েসের দিকে। তো দেখুন এখানে আপনি 2 লেয়ার রড দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে টপ লেয়ারের রড আর এটা হচ্ছে বটম লেয়ারের রড। কিন্তু এই বটম লেয়ার এবং টপ লেয়ার যে রডগুলো এখানে দেখানো হয়েছে, ঠিক এইখানে আসার পরে দেখুন এখানে রড 3 লেয়ার হয়েছে আপনার। বটমে 2 লেয়ার কিন্তু টপে 1 লেয়ার। আবার এখানে দেখুন আপনার টপে 1 লেয়ার, বটমে 2 লেয়ার। তো সেই ক্ষেত্রে এই রডটা এখানে কিভাবে ব্যবহার করা হয়েছে এবং কিভাবে দেওয়া হয়েছে এবং কয় ইঞ্চি পরপর এই রডগুলো দেওয়া হয়েছে, সেই জিনিসটা কিন্তু আপনাকে সম্পূর্ণভাবে বুঝতে হবে। তাহলে কিন্তু আপনি এখানকার এই রডগুলো প্লেসিং করতে পারবেন। তো এখান থেকে দেখুন এখানে যে রডটা ব্যবহার করা হয়েছে, একে যে এই যেটা দাগ দেখতে পাচ্ছেন, এইটা গোল গোল যে দাগগুলো দেওয়া হয়েছে, এটা আপনার বাইন্ডার দেখানো হয়েছে এখানে 10 মিলি 6 ইঞ্চি সেন্টার। আর এখানে যে জিনিসটা দেখানো হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন উপরে একটা তীর, এই তীরের নিচে ঠিক আর একটা তীর এখানে দেখানো হয়েছে। এই দুইটার থেকে এখানে 12 মিলি রড 4 ইঞ্চি সেন্টার এইখানে দেখানো হয়েছে। তো এই নিচকে যেটা দেখানো হয়েছে, এটা হচ্ছে আপনার সিঁড়ির মেন রড। একদম এখান থেকে ওঠার পরে এইখানে আসছে, দেখুন আপনার এখান থেকে এই পর্যন্ত আসছে, এখান থেকে এটার 2 ফিট আসছে। আর এই জায়গায় আসার পরে এই উপরকোট টপটা আসার পরে এইখানে বটম লেয়ারে এই রডটা চলে আসছে। আর এখান থেকে যে এক্সট্রা টপ এইটা দেখানো হয়েছে, এই যে সিঁড়িটা L/4 ভাগ করার পরে এক ভাগ আপনার এই এক্সট্রা টপটা এখানে আসছে, এটা আবার এসে এখানে বটমে ব্যবহার করা হয়েছে। তো এখানে যেটা বটমে ব্যবহার করা হয়েছে, কিন্তু এখানেও যেটা বটমে ব্যবহার করা হয়েছে, সেটা হচ্ছে আপনার নিচের মেন যে বটম জালি আছে, সেই জালির যে এই যে 10 মিলির যে বাইন্ডারগুলো দেওয়া আছে, যে ফোটা ফোটা যেটাগুলো দেখছেন, এইগুলো হচ্ছে সিঁড়ির বাইন্ডার রড। আর এই রডগুলো এখানে দেওয়া আছে আপনার 6 ইঞ্চি সেন্টার। তো উপর করে এই টপটা আসার পর ঠিক এই বাইন্ডার যেটা দেখছেন, এই বাইন্ডার একই বাইন্ডারের সাথে এই দুইটা রড এখানে বাঁধা আছে। এই যে দেখতে পাচ্ছেন এখানকার যেটা 12 মিলি রড এখানে আসছে এবং এই নিচের যে 12 মিলি রডটা, সেটাও কিন্তু এই একই বাইন্ডারের সঙ্গে কিন্তু এই রডটা বাঁধতে হবে। এরপরে আপনার এক্সট্রা টপটা আলাদাভাবে বাঁধার পরে এখানে আসার পর একই বাইন্ডারের সাথে আপনার দুইটা রড বাঁধতে হবে। ঠিক সেমভাবে দেখুন এখানে যখন আসবেন, ঠিক সেমভাবে একই রকমভাবে কিন্তু এখানেও আপনার এই রডগুলো বাঁধতে হবে। আর এই রডগুলো অবশ্যই বাঁধার সময় আপনাকে খেয়াল করতে হবে যাতে আপনার যে এই যেখানকার যে টপ রডের যে বাইন্ডার, সেই বাইন্ডারের সাথে কিন্তু আপনার এখানকার এই রডটা মিশে থাকবে। আবার সেম এখানেও কিন্তু একই রকম মিশে থাকবে, যেমনটা আপনারা এই ড্রয়িংয়ে দেখতে পাচ্ছেন। আবার অনেকেই হয়তো বলতে পারে যে ভাই এটা উপরকোট জালের রড এখানে যাবে, কিন্তু এখান থেকে এটুক এক্সট্রা দেখাইছে। আসলে না, এই সিঁড়িটার ডিজাইনটা এইভাবে করা, এখানকার টপটা আসবে এসে এখানে বটম হবে, আর এখানকার যে টপটা আসবে সেটা এখানে বটম হবে। আর এখানকার যে টপটা দেখতে পাচ্ছেন আপনারা, উপরকোট লেয়ারের যে টপটা সেটা ডাইরেক্ট আসছে এবং নিচের যে মেন রডটা এখানে দেওয়া হয়, সেই রডটা আসার পরেও কিন্তু এখানে টপ হয়েছে। আর
এই জায়গার যে সিঁড়ির যে মেন রডটা, সেই রডটা আসার পরে এখানে টপ লেয়ারে উঠছে ঠিক এই পর্যন্ত। তো এই জিনিসগুলো আপনাদের অবশ্যই বুঝতে হবে এবং বোঝার পরে কিন্তু এই জিনিসটা নিয়ে আপনাকে কাজ করতে হবে এবং এই জিনিসটা কাজ করতে হলে পরে আপনার এই ডিজাইনটা সঠিকভাবে বুঝতে হবে। আর এই ডিজাইনটা সঠিকভাবে বোঝার উপায় সেটা কিন্তু আমি আপনাদের আগেই বলছি যে আর একই বাইন্ডারের সাথে কিন্তু আপনার এই দুইটা রড বাঁধতে হবে। আর বাইন্ডারটা থাকবে আপনার মাঝখানে, আর আপনার এখানকার যে টপটা আর এখানকার যে মেন রডটা, সেই রড দুইটা দুই পাশে থাকবে। বাইন্ডারটা কিন্তু অবশ্যই মাঝখানে থাকবে আর দুইটার সাথে দুইটা অ্যাডজাস্ট থাকবে। আর এখানে যে সিঁড়ির সিস্টেমগুলো দেখুন, এই সিঁড়িটার যেটা এটাকে ওয়েট স্ল্যাব বলা হয়, যেটা স্লোপ এটাকে ওয়েট স্ল্যাব বলা হয়। ওয়েট স্ল্যাবটা এখানে ঢালাই দেখুন 7.5 ইঞ্চি দেখানো হয়েছে এবং এখানকার যে চকি সিঁড়ির ল্যান্ড সেটাও কিন্তু এখানে 7.5 ইঞ্চি দেখানো হয়েছে। আর এটা হচ্ছে আপনার গ্রেড বিম আর এটা হচ্ছে আপনার ল্যান্ডিং বিম। এই যে এই বিমটা দেখতে পাচ্ছেন এল বিম, এটা হচ্ছে আপনার ল্যান্ডিং বিম। তো এই ল্যান্ডিং বিমের যে রডগুলো দেওয়া হয়েছে, এই রডগুলো কিন্তু খুব হেভি একটা রড, যেহেতু 16 মিলি রড ব্যবহার করা হয়েছে, তারপরেও কিন্তু পর্যাপ্ত পরিমাণে এখানে রড ব্যবহার করা হয়েছে। যেমন এখানে দেখুন নিচে যে 4টা রড ব্যবহার করা হয়েছে, এই যে দেখুন এখানে 4টা ডায়া 16 মিলি স্টেট, আবার উপরে দেখুন 6টা রডই কিন্তু স্টেট 16 মিলি রড ব্যবহার করা হয়েছে। আর রিং দেখুন এখানে 10 মিলি রিং 4 ইঞ্চি সেন্টার এখানে ব্যবহার করা হয়েছে। তো এইভাবে যদি আপনারা এই ড্রয়িংটা সম্পূর্ণভাবে বুঝে থাকেন এবং এখানে আমি যে জিনিসগুলো আপনাদের এতক্ষণ ধরে বোঝানোর চেষ্টা করলাম, যে আপনার এখানকার মেন রড আসবে এখানে টপ রড, আর উপরকার টপটাও টপে যাবে এবং এখানকার যে নিচের যে মেন রডটা, সেই রডটাই এই চৌকিতে আসার পরে এখানে টপ রড হিসাবে ব্যবহার করা হবে। আবার ঠিক সেম মাপেও কিন্তু এখানে দেখুন উপরকার টপটা, নিচের বটম এবং উপরের এই জায়গার যে উপরের টপটা সেই জায়গা সেটা এসে এখানে বটম হয়েছে, এটা আপনার 2 ফিট করে এই পর্যন্ত আসছে। তো এইভাবে যদি আমি আপনাদের বোঝালাম, যদি এইভাবে সম্পূর্ণটা আপনারা বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন এবং এর বাইরেও যদি আপনাদের বিল্ডিং সম্বন্ধে কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন। আর আমার সাথে যোগাযোগ করতে চাইলে আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দিয়ে দেব, আপনারা চাইলে আমাকে ফোন করতে পারবেন। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কোনো উপকারে এসে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন, যাতে এমন নতুন ভিডিও আপনারা সবার আগে পেয়ে যান। আর সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।